আলোচনার টপিক এখন পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে একটাই, সেটা হলো আমাদের ভূমি আমরা ফেরত চাই। আলোচনার টপিক এখন একটাই। যারা ইস্যুবাস বাংলাদেশের মাটিতে, যারা ধর্মীয় অঙ্গনে, দিনী অঙ্গনে ইস্যুবাস প্রকৃতির মানুষ, তাদের কাছে ইস্যুর অভাব নাই। তাদের কাছে প্রতিদিন নতুন নতুন ইস্যু আসে। আজকে অমুক ইস্যু, তো কালকে তো অমুক ইস্যু, আরে কালকে তো দেখলাম এই হয়েছে, আর পরশু তো দেখলাম সেই হয়েছে। এগুলো ইস্যু। ইস্যুবাসদের কাছে ইস্যুর কোনো অভাব নাই। কিন্তু যারা সূরা কাহাফের অন্তর্দৃষ্টি লালন করেন, তাদের কাছে এখন ইস্যু একটাই, আমাদের ভূমি আমরা ফেরত চাই। আমাদের মা বোনদের উপর নির্বিচার বোমা হামলার আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা আমাদের বাচ্চাদের রক্তের বদলা চাই। আমরা আমাদের ভাইদের জীবনের বদলা চাই। আমরা আমাদের পবিত্র ভূমি ফেরত চাই। পৃথিবীতে এখন সবচেয়ে সেন্টার স্টেজে আছে পুরো পৃথিবীর যে সভ্যতার আবর্তন আমরা দেখেছি বা পড়েছি, এটা কে কেন্দ্র করে হয়েছে। এটা কে কেন্দ্র করে হয়েছে। এটা অনেক লম্বা ইতিহাস। এই লম্বা ইতিহাসটা এই 15-20 মিনিটে বলে শেষ করা যাবে। এটা আলোচনা করতে হলে মিনিমাম 2-3 ঘন্টা সময় দরকার। এখন কোরআন সবকিছুর ব্যাখ্যা করবে এবং হাদিস সবকিছুর ব্যাখ্যা করবে। কোরআন এবং হাদিসকে যদি আমরা বর্তমান বিশ্বের সাথে মেলাতে ব্যর্থ হই, তাহলে কোরআন হাদিস হাতে থাকার পরেও আমরা পথভ্রষ্ট হব। আমরা নিথরভাবে লক্ষ্য করে দেখছি, প্যারালাইজড রোগীর মতো বিগত প্রায় 100 বছর থেকে, যে ওই জায়গাটাকে কেন্দ্র করে অবর্ণনীয় নির্যাতন, নিপীড়ন সারা বিশ্বে চলছে। এবং আমরা ওইখান থেকে এমন একটা জাতির উত্থান দেখতে পাচ্ছি, এই জাতির বিগত 2000 বছরে পৃথিবীতে থাকার কোনো জায়গা ছিল না। পৃথিবীতে বিগত 2000 বছরে এই জাতিটার থাকার কোনো জায়গা ছিল না। কিন্তু বিগত 100 বছরে আমরা দেখছি তার শুধু থাকার জায়গাই হয় নাই, বরং সে আস্তে 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 এই বিশ্বের রুলিং স্টেট হয়ে যাচ্ছে। বিশ্বের রুলিং স্টেট মানে নেতৃত্ব প্রদানকারী রাষ্ট্র, যে অন্য কাউকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আজকে আমার কথাগুলো একদম নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার, স্ট্রেট ফরওয়ার্ড। যে এই পুরো বিশ্বের যে সভ্যতার আবর্তন আপনি দেখছেন, এটা ওই কেন্দ্র করে গড়ে উঠেছে। দুইটা জায়গা, এই দুইটা জায়গা থেকে পৃথিবীর সভ্যতা ছড়িয়ে পড়েছে। একটা হচ্ছে মক্কা। আপনি জানলে অবাক হবেন, মক্কারও আগে থেকে সভ্যতা ছড়িয়েছে। ইতিহাস, মক্কার ইতিহাস হচ্ছে প্রাচীন। অগণিত নবী রাসূল সেখানে এসেছে, অগণিত। এবং তার সূচনা হয়েছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে কেন্দ্র। আমি পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে জাতির পিতা শব্দটা ব্যবহার করি না, আমি ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দি ফাদার অফ দ্য নেশন শব্দটা ইউজ করেছি। ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে, ইসলামিক দৃষ্টিকোণে পুরো নবীদের পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আবুল আম্বিয়া ওয়াল মুরসালিন বলা হয়, তিনি নবীগণের পিতা। আর আমরা জানি সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে, সভ্যতা গড়ে উঠেছেও নবীদের হাতে, এবং সভ্যতা শেষও হবে নবীদের হাতে। সভ্যতা শুরু হয়েছে কোন নবীর হাতে? আদম আলাইহিস সালাম, তারপরে নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আস্তে আস্তে মূসা, দাউদ, সুলাইমান, অগণিত নবী। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীদের হাতেই সভ্যতা গড়ে উঠেছে। শেষও হবে একজন নবীর হাতে, তার নাম নবী ঈসা আলাইহিস সালাম। তিনি কি মারা গেছেন? আচ্ছা, মনে রাখবেন, শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। শেষ জামানার যতগুলো চরিত্র আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চরিত্র হচ্ছে নবী ঈসা আলাইহিস সালাম। আরেকজন গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছেন ইমামুল মাহদি। আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে, আরো একটা শ্রেণী আছে তারা গুরুত্বপূর্ণ, সেটা হলো ইয়াজুজ আর মাজুজ। এই বিষয়গুলো যারা বোঝে না বা এগুলো নিয়ে ফিকির করে না, তারা আসলে অন্ধত্বের মধ্যে আছে।
যখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন তখন থেকেই শেষ জামানা শুরু হয়ে গেছে। এটা এমন নয় যে তার ইন্তেকালের 1444 বছর পরে এই চেয়ারে বসে আমি আপনাদেরকে শেষ জামানা বোঝাচ্ছি, বিষয়টা এমন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন তার ইন্তেকালের সাথে সাথেই কিয়ামতের সাইন শুরু হয়ে গেছে। তিনি নবী হয়েছেন সাথে সাথেই কিয়ামতের সাইন শুরু হয়ে গেছে। সর্বশেষ কিতাব চলে আসছে, কিয়ামত শুরু হয়ে গেছে, সাইন শুরু হয়ে গেছে। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিয়ামতের সাইন শুরু হয়ে গেছে। এটা নতুন করে 1444 বছর পরে বলার কিছু নেই। যারা এখন 1444 বছর পরে মনে করে যে এগুলো নতুন নতুন শেষ জামানার আলোচনা বয়ান, এরা একটা সভ্যতা যদি ভিতরের চোখ থেকে অন্ধ না হয়, সে কি হসপিটালে বোম মারতে পারে? বলেন দেখি, একটা সভ্যতা একটা জাতির মধ্যে যদি অন্ধত্ব না থাকে, সে কি হাসপাতালের মতো জায়গায় বোম মারতে পারে? তো এই কয়েকটা ক্যারেক্টার সম্পর্কে যদি আমরা সচেতন না হই, পড়াশোনা না করে এই জামানাটাকে ডিল করতে পারবো। এখন এই পড়াশোনাটা করবেন কিভাবে? নিজের মন গড়া পড়াশোনা না, অবশ্যই কোরআন এবং হাদিস থেকে, এবং অবশ্যই ওস্তাদদের সহমতে, এবং অবশ্যই আপনি আপনার চিন্তার দরজা উন্মুক্ত রাখবেন। এমন হতে পারে যে একটা হাদিস বা একটা ঘটনার আগে কেউ ব্যাখ্যা করে নাই, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এই ব্যাখ্যাটা সত্য হতে পারে, কিন্তু আপনি এখানে ইস্তেহাদের দরজা আপনার খোলা আছে যদি আপনি মুস্তাহিদ হয়ে থাকেন। যদি মুস্তাহিদ না হয় তাহলে আমার দরজা বন্ধ। তো যখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তার ইন্তেকাল হয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, শেষ কিতাব নাজিল হয়ে গেছে, তখন থেকেই আমরা শেষ জামানায় ঢুকে গেছি। এটা যে শেষ জামানা, এটা বোঝার জন্য আপনাকে পিএইচডি করারও দরকার নেই। শুধু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করলেন, আপনি নিজের বাইরের চোখ দিয়ে দেখতে পারবেন। এমন কোনো জামানা বিশ্ব দেখে নাই যে জামানায় মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরবে আর ছেলেরা মেয়েদের পোশাক পরে। এমন কোনো জামানা আমরা দেখি নাই যেখানে নগ্ন পদের রাখাল শ্রেণীর মানুষেরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করে, আমরা দেখি নাই। আপনি হিস্ট্রি ঘাটেন, যত ইচ্ছে ইতিহাস ঘাটেন, লাস্ট 100 বছরেই আপনি এগুলো পাবেন, এর আগেই পাবেন না। সর্বোচ্চ আপনি ফরাসি বিপ্লব পর্যন্ত যেতে পারবেন, ফরাসি বিপ্লবের পর থেকে আপনি এগুলো দেখতে পারবেন, তার আগে আপনি পাবেন হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংসের প্রতিযোগিতা। হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে, যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকের হাদিস, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে জিবরাইল আলাইহিস সালাম সরাসরি মানুষের রূপ ধরে এসে সামনে বসে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে হাত দুটো পায়ের উপর রেখে 4টা প্রশ্ন করেছে। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে। নবীজি শেষটা আমাদের টপিক, এই জন্য শেষটা দিয়ে কথা বলছি, ওইদিকে যাচ্ছি না, অনেক লম্বা আলোচনা। নবীজি বলেছেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, কিয়ামত কবে হবে এই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতা দুজনে জ্ঞানী সমান, কেউ কারো চেয়ে বেশি জানে না। মানে আল্লাহ পাক ছাড়া কেউই জানে না এক্স্যাক্টলি কোন দিনে কিয়ামত হবে। এই পর্যন্ত যখন তিনি বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম থেমে যান নাই, তিনি বলেছেন ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাকে কিছু আলামত তো বলে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2টা আলামত বলেছেন, মাত্র 2টা। পুরো জীবনের দাওয়াতি জীবন শেষের দিকের হাদিসে মাত্র 2টা আলামত, অন্যান্য অনেক হাদিসে অনেক আলামত, এখানে মাত্র 2টা। এক হচ্ছে দাসী তার মনিককে জন্ম দিবে, আনতালিদ আলামাতু রাব্বাতুহা, দাসী তার মনিককে জন্ম দিবে। দাসী আসলে মনিককে জন্ম দেয় না, একজন দাসী কি তার মনিককে জন্ম দিতে পারে কিনা? ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন এখানে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ডটা উল্টে যাবে, পৃথিবী উল্টে ঘুরবে। হালাল হবে হারাম, হারাম হবে হালাল, ন্যায় হবে অন্যায়, অন্যায় ন্যায়, সঠিক বেঠিক হয়ে যাবে, বেঠিক সঠিক হয়ে যাবে। হ্যাঁ, বাতিলকে মানুষ হক মনে করবে, হককে বাতিল মনে করবে, জালেমকে নোবেল পুরস্কার দেবে, মাজলুমকে পিটায় মারবে, উল্টায় যাবে। পুরো বিশ্বটাই প্রেক্ষাপটে উল্টায় যাবে, উল্টায় নাই। যদি এরপরেও বুঝতে না পারেন তাহলে সূরা কাহফ পড়েন, চোখের অন্ধত্ব দূর হবে ইনশাআল্লাহ। আর এই চোখ বলতে আমি মনের চোখ বোঝাচ্ছি, বাইরের চোখ দিয়ে তো আমরা সবাই দেখি। বাইরের চোখ দিয়ে আবু জেহেলও যা দেখেছে, আলী ইবনে আবি তালেবও তাই দেখেছে। তাহলে আলী ইবনে আবি তালেব কেন লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুসলমান হলেন, আবু জেহেল কেন হল? আবু জেহেলের কোন চোখটা অন্ধ ছিল? আবু জেহেলকে বলা হতো আবুল হাকাম, জ্ঞানের পিতা। জ্ঞানের পিতা হওয়া সত্ত্বেও সে কেন চিনতে পারল না? ভিতরের অন্ধত্বের কারণে। এখানে বলেছেন আনতালিদ আলামাতু রাব্বাতুহা, দাসী তার মনিককে জন্ম দিবে। অনেক ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, ঠিক আছে, নিলাম ব্যাখ্যা। আর এখনকার যুগে আমরা দেখি সত্যি সত্যি দাসী মনিককে জন্ম দিচ্ছে।
একটু আগে বললাম দিতে পারে না, এখন দিচ্ছে। কিভাবে? বড় বড় উন্নয়নশীল কান্ট্রিগুলো দুর্বল রাষ্ট্র থেকে মেয়েদেরকে হায়ার করছে। ওদের তো ফ্যামিলিস্ট রেভলিউশন, ওখানে মেয়ের সন্তান জন্ম দেওয়ার সময় নাই। এখান থেকে গর্ভ ভাড়া করা হয়, ওখানে স্পার্ম ইনজেক্ট করা হয়, 9 মাস সেটাকে লালন পালন করে ওই মেয়ে বাচ্চা জন্ম দিয়ে চলে যায়, ডলার দিয়ে তাকে ছেড়ে দেয়। এখন এর গর্ভে যে সন্তানটা জন্ম হলো, এটা হলো মুনিবের সন্তান, আর এই মেয়েটা এখানে দাসী। ব্যাপারটা বুঝতে পারছেন? এই ব্যাখ্যাটা কোনো কিতাবে নাই, আমরা এখনকার ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স থেকে পাচ্ছি। ওইদিকে আমি যাচ্ছি না, আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি যে এখানে সত্য মিথ্যা ন্যায়ান্বয়ের মানদণ্ডটা কি হবে, উল্টা যাবে। সেটাকে হয়নি এই জামানায়। আরেকটা হচ্ছে যখন আপনি দেখবেন যে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর খালি পায়ের, খালি গায়ের, মানে নগ্ন দেহ নগ্ন পা এবং রাখাল শ্রেণীর মানুষ, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যে কোনো মাদ্রাসায় গিয়ে ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন ইয়াতাতাওয়ালুনা মানে কি। ইয়াতাতাওয়ালুনা মানে শুধু বিল্ডিং বানানো না, বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করে। আপনার 10 তো আমার 12, আপনার 15 আমার 20, আপনার 50 আমার 60, মালয়েশিয়া একটা 95 একটা 97, ওই টুইন টাওয়ার এত তো আমারটা এত। আরবের কান্ট্রিগুলো যার আগে ওই যে তেল ছিল না, যখন তেল যখন পাওয়া যায় না, মাটির নিচে ছিল, বেদুইনের মতো জীবনযাপন, জাস্ট লাইক বেদুইন। এখন দেখবেন যে কাবা ঘরের চাইতে ক্লক টাওয়ার উঁচু হয়ে গেছে। কাবা যেন ওখানে নিজের উচ্চতায়, কাবার উচ্চতা ম্লান হয়ে যাচ্ছে অন্য বিল্ডিং এর উচ্চতার কাছে। তাই হচ্ছে না বিষয়টা? এটা ছিল নাকি আগে? এগুলো ছাড়াও অসংখ্য, আপনি এই জামানায় যখন বাইরে বের হবেন এই মেয়েদেরকে দেখতে পারবেন, সুদ ঘরে ঘরে দেখতে পারবেন, জিনা ডোর টু ডোর দেখতে পারবেন, মুসলিমদের উপর নির্মম নির্যাতন এটা ঘরে ঘরে দেখতে পারবেন, অধঃপতন, মুসলিমদের নৈতিক অধঃপতন। এমন হাদিস আসছে যে মসজিদে মানুষ নামাজ পড়বে, একজনও ইমানদার থাকবে না, এমন যুগ আসবে। প্রকৃত ইমানদারের কথা বলা হচ্ছে যে চতুর্দিক থেকে কাফের মুশরিকরা তোমাদেরকে ঘিরে ধরবে, দস্তরখানায় যেভাবে খেতে বসো তোমরা, এইভাবে তোমাদেরকে গোগ্রাসে খেয়ে ফেলবে। সাহাবীরা প্রশ্ন করছেন, আমরা কি তখন সংখ্যায় খুব কম হব? নবী বলছেন, না, তোমরা সংখ্যায় হবে একদম সমুদ্রের ফেনার মতো, কিন্তু দুনিয়ার মহব্বত আর আল্লাহর রাস্তায় জান দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে। হয় নাই? এটা নিয়ে আলোচনা করলে অনেক সময় যাবে, অনেক লেকচার আছে, বইপত্র এখন বের হয়েছে, পড়াশোনা করবেন, মিলানোর চেষ্টা করবেন যে আসলে আপনি কোন যুগে বসবাস করছেন। তো সভ্যতার শুরু থেকে যে জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওই জায়গাকে কেন্দ্র করেই সভ্যতা শেষ হবে। সভ্যতা শুরু থেকে ইম্পর্টেন্ট কেন, ওইটা একটা বিষয় আলোচনা করছি, আর সভ্যতা কিভাবে শেষ হবে সেটাও একটা। সভ্যতা শেষ হবে ওই জায়গা থেকে, আগে এটা শোনেন। এই হিউম্যান সভ্যতা, এই মানব সভ্যতাটা শেষ হবে ওই জায়গায় কেন্দ্র করে। কিভাবে? যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় যার বের না হচ্ছে ওই কন্টিনেন্টের মধ্যে, এবং তার অনুসারীদেরকে নিয়ে সে বিশ্বটাকে শাসন না করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হচ্ছে না। আমার কথা ক্লিয়ার? বুঝতে পারছেন কি কথা? যতদিন পর্যন্ত মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে বের হয়ে ওই জায়গাকে কেন্দ্র করে, হোলি ল্যান্ডের কথা বলছি আমি, কিন্তু শুধু গাজা নিয়ে কথা বলছি না। হোলি ল্যান্ড মানে হচ্ছে পুরো নীল নদ থেকে শুরু করে ফোরাত নদী পর্যন্ত, নীল নদ থেকে শুরু করে ফোরাত মানে ইউফ্রেটিস, রিভার নাইল, ফ্রম রিভার নাইল টু রিভার ইউফ্রেটিস, এই পুরো জায়গাটার কথা বলছি। এটা হলো হোলি ল্যান্ড, পবিত্র ভূমি। কি নাম? পবিত্র ভূমি, হোলি ল্যান্ড। এই জায়গা থেকে যতক্ষণ না এবং তার ফলোয়ার্সরা ওয়ার্ল্ডকে রুল করছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আপনি দেখতে পাবেন। এবং সে কাকে নিয়ে শাসন করবে এটাও হাদিসে চলে আসছে, জিউসদেরকে নিয়ে। জিউস মানে কারা? কে কে তাকে অনুসরণ করবে? অনেকগুলো হাদিস ঘাটলে পাওয়া যায়। 1, 2, এমন এক শ্রেণীর মহিলা যাদেরকে ঘরে রাখা যাবে না, বোঝা যায় কিছু? আচ্ছা। আর এমন এক শ্রেণীর মানুষ যারা হবে মুনাফিক, এরা বেসিক্যালি করবে। এবং সে 40 দিন বিশ্ব শাসন করবে।
নবীজি বলছেন তার প্রথম দিনটা হচ্ছে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হচ্ছে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হচ্ছে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো তোমাদের দিনের মতো। ভাবতে হবে না কিভাবে একদিন 1 বছরের সমান হতে পারে? যদি সত্যি সত্যি বাহ্যিকভাবে 1 বছরের সমান হয়, তার মানে কি? তার মানে পৃথিবীর গতি কি কমে যাবে না থেমে যাবে? কিছু একটা তো হবে তাহলে। আর যদি রূপক কোন অর্থ থাকে তাহলে সেই ব্যাখ্যাই বাকি, সেটা তো ভাবতে হবে। আমরা তো ভাবনা চিন্তা বাদ দিয়ে দিছি সেই 400-500 বছর আগ থেকে। আল্লামা ইকবাল বলেছেন এই মুসলিম জাতি ক্রিটিক্যাল থিঙ্কিংস, মানে কি বলবো এটাকে, গবেষণামূলক চিন্তাধারা, গবেষণামূলক চিন্তা চেতনা এই পুরো জাতি সামষ্টিকভাবে 400 বছর আগেই ছেড়ে দিয়েছে। আমাদের ভাবনার সময় নাই তো এখন। ভাবনার সময় নাই কেন? কারণ আমাদের মাথায় কিছু পেরেশানি আছে, খাবারের, চাকরির, ব্যবসার ইত্যাদি। আর যতটুকু সময় বাকি ছিল ওইটা তো মোবাইল ফোন খেয়ে নিচ্ছে, বাকিটা তো ফোন খেয়ে ফেলেছে। দাঁড়ায় যে একটু চিন্তা করবে যে আসলে কি হচ্ছে, কেন হচ্ছে, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাচ্ছি, চিন্তার সময় নেই। আর ঢাকার মতো সিটিতে আমরা যারা থাকি সেখানে তো দেখা যায় ফ্লাইওভার উঠলেই যে মানুষের দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ, চিন্তার সময় নেই, সুযোগ নেই। শুনে আপনি চিন্তা করবেন আপনাকে তো বিশ্বকাপ দিয়ে ধরে দেওয়া হচ্ছে। আপনি দেখবেন আমাকে কত সেঞ্চুরি হাঁকাইল, ওইদিকে যে সেঞ্চুরির পর সেঞ্চুরি বাচ্চাদেরকে মেরে ফেলা হচ্ছে, এটার তো খবর নাই আপনার। এই সেঞ্চুরি হাঁকাইল ওটার খবর আছে। আর মিডিয়াগুলো তো মাশাআল্লাহ তাদেরই, এগুলো তো ঢালাওভাবে প্রচার করা হচ্ছে। এই মানুষ দেখতে না চাইলেও দেখানো হচ্ছে, দেখবি না মানে দেখতে হবে, ভাববে এরকম। আর এই আড়ালে যে কত মুসলিম ওখানে মারা যাচ্ছে ঠিক নাই। আর আমরা তো ইস্যু পাগল জাতি, আবেগী এবং ইস্যু পাগল। আর কিছু ইস্যু বাস আছে আমাদের সমাজে, এরা তো ইচ্ছা করে ইস্যু রাইজ করায়। আপনাকে একটা ইস্যু ধরাই দিবে যাতে মূল বিষয়টা থেকে আপনি সরে যান। এখন একটা সংখ্যা আছে কত, আজকে 6000 মারা গেছে, কালকে কত হয়েছিল, কালকে 5500, আগামীকাল দেখবেন আজকে 6300 আমাদের ভাইদেরকে মেরে ফেলছে, বাচ্চাগুলোকে মেরে ফেলছে, এই পর্যন্ত। এখন অনেকে বলতে পারেন যে এখানে বলেই বা কি হবে, আমি তো জানি বলে কিছু হবে না, বা ওই পরিসরে আমি কিছু করতে পারবো না, কিন্তু সচেতনতা তো তৈরি করতে হবে। আমরা তো জানি না কিয়ামত কবে হবে, তাই বলে কি আমরা আমাদের জীবনে প্রিপারেশন নিব না? তাকে মারবে ঈসা আলাইহিস সালাম, তার আগ পর্যন্ত মুসলমানরা তার সাথে লড়াইয়ে পেরে উঠবে না, তাই বলে কি তারা লড়াই করা ছেড়ে দিবে? এরা হচ্ছে নেগেটিভ মাইন্ডসেটের মানুষ, এটা হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে পরাজিত, বুদ্ধিবৃত্তিক পরাজয় বলি আমরা এটাকে, বুদ্ধিবৃত্তিক পরাজয়। আগেই সারেন্ডার করে ফেলেছে, আমার তো কিছু করার নাই। আর মাশাআল্লাহ পৃথিবীর বুদ্ধিজীবীদের একটা বড় অংশ আমাদের দেশেই জন্ম নিয়েছে, মাশাআল্লাহ। সেকুলার অঙ্গনও এবং ধর্মীয় অঙ্গন, বুদ্ধিজীবীর অভাব নাই, মাশাআল্লাহ। অ্যানালাইসিস কি, ইরান সৌদি এইটা ওইটা, কি হবে না হবে, কেন হচ্ছে না, কে রংধরি পাঠাচ্ছে, সুবহানাল্লাহ। কিন্তু মূল জায়গাটা থেকে সরে গেছেন আপনি। মূল জায়গাটা হচ্ছে ওই জায়গাটা হোলি ল্যান্ড, এবং এই হোলি ল্যান্ডটা ছিল আগে জিউসদের, মানে জিউস বলতে বোঝাচ্ছে এখানে বনু ইসরাইলের। বনু ইসরাইলের এখনকার জিউস কিন্তু এক না, আমি আপনাকে বোঝানোর জন্য বোঝালাম। বনু ইসরাইল ওই সময়কার মুসলিম সম্প্রদায়ের নাম ছিল, আর জিউস নাম পরে হয়েছে যখন তারা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে এবং আমাদের নবীকে অস্বীকার করেছে। ওই জায়গায় তারা শাসন করতো একসময়, অনেক বছর আগের কথা, তারা ওই জায়গাটা শাসন করত। আল্লাহ পাক তাদেরকে শর্ত দিয়েছিলেন, তোমরা যদি ভালো থাকো এই জায়গা তোমাদের, যদি ভালো না হও, ফাসাদ সৃষ্টি করো, এখান থেকে তোমাদেরকে শাস্তি দিয়ে বের করে দেবে। এবং ওরা বারংবার আল্লাহ পাকের আদেশটাকে লঙ্ঘন করেছে, এমনভাবে লঙ্ঘন করেছে যে নবীদেরকে পর্যন্ত জবাই করে হত্যা করেছে। বুঝতে পারছেন? নবীদেরকে পর্যন্ত মসজিদের মধ্যেই জবাই করে হত্যা করে দিয়েছে, এরকম জাতি। তো সে একটা বাচ্চা, মুসলিম বাচ্চাকে মারতে গিয়ে তার কলিজা কাঁপবে? কাঁপবে না, স্বাভাবিক। সে নবীদেরকে হত্যা করা জাতি। তো আল্লাহ পাকের আযাব যখন চলে আসলো, কয়েক দফা এদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিলেন অন্য বড় জালেমের হাতে, তারা আর পৃথিবীতে থাকার কোনো জায়গা পেল। হিস্ট্রিটা আমি একটু পরে বলবো ছোট করে। থাকার কোনো জায়গা পেল না। 2000 বছর পরে, এই মাত্র 1914 থেকে 18 সালের মধ্যে, এই যে 1914 থেকে
18 সালের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন এই ব্রিটেন বা ইংল্যান্ডের সহযোগিতায়, তখন ব্রিটেন ছিল এই ওয়ার্ল্ডের রুলিং স্টেট, সারা বিশ্বকে শাসন করতো সে। আমাদের এখানেও 200 বছর শাসন করছিল, জানেন তো এগুলো। তো সে তার হাত ধরে এই অল্প অল্প করে এই হোলি ল্যান্ডে ঢোকা শুরু করে 2000 বছর পরে। কি ভিশন নিয়ে ঢুকলো? বেড়াইতে আসছে আপনার কাছে মনে হয়? ওই হোলি ল্যান্ডে বেড়াইতে আসে ট্যুরিস্ট, আমরা যেমন কক্সবাজার যাই দেখতে ওই রকম? জি না, ওরা আসছে এই পুরো জায়গাটাকে ক্যাপচার করার জন্য। এটা ওদের ভিশন ছিল। প্রথমে সহযোগিতা নিয়েছে ব্রিটেনের। ব্রিটেন তাকে মায়ের মতো বড় করেছে, লালন পালন, খাওয়ায় দাওয়ায়, ভরণ পোষণ দিয়ে, সব দিয়ে। বলে না ধাত্রীর কাজ করে, ধাত্রী যেমন সন্তান জন্ম দেয়, ব্রিটেন তেমন। ওরা এমনি এমনি আসে নাই, ওরা এসেছে এই জায়গাটা আবার পুনরুদ্ধার করতে। এই উদ্দেশ্যে তারা আগাচ্ছে, এবং এই উদ্দেশ্যে তারা আগাতে 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 হবে। আর এগুলা বলার পরে যদি কোনো শায়েখ আপনাকে বলে যে এই কথা শোনার দরকার নাই, তার আকীদা ভালো না, তাহলে বুঝে নিন তার মধ্যে নেফাক আছে, অথবা তার অন্তর্দৃষ্টির ঘাটতি আছে, অথবা সে ওয়ার্ল্ড অ্যাফেয়ার সম্পর্কে কিছুই জানে। নিজে অন্ধ হওয়া ভালো, কিন্তু অন্ধর অনুসরণ করা ভালো না। নিজে অন্ধত্বের মধ্যে থাকলে আল্লাহ চাইলে একদিন অন্ধত্ব খুলে দিতে পারে। অন্য কোনো অন্ধের পিছনে ছুটতে থাকলে আপনি কোনোদিনও চোখে দেখতে পারবেন না। তাই একটু রিল্যাক্স হয়ে দাঁড়িয়ে আগে চিন্তা করা শিখুন যে আসলে কথাগুলো মিলছে কিনা বা হচ্ছে কিনা। তাহলে আমি কি শিখে আসলাম এতদিন? আমাকে তো চিন্তা করতেই নিষেধ করে দেওয়া হচ্ছে। ভাবারই দরকার নাই, যখন আসবে দেখা যাবে। মানে ভাববে এরকম যে এখানে আগুন লাগছে, ওটা নিভাইতে যাওয়ারই দরকার নাই। আগুন তো তোমার ঘরে আসে নাই, যখন আসবে তখন দেখা যাবে। যদি আসেও, যখন আসবে তখন দেখা যাবে। এই ব্যক্তিকে আমরা কি বলবো? চক্ষুষ্মান বলবো না অন্ধ বলবো? আপনার কি মনে হয়? এই জায়গা থেকে সে ওয়ার্ল্ডটাকে শাসন করবে, একা একা করবে? উত্তর না। কাকে নিয়ে করবে? বলেছে জিউসদেরকে নিয়ে। যে জিউসরা বিগত 2000 বছর এখানে আসতে পারে নাই। 1914 থেকে 1918 মধ্যে তারা এখানে এসেছে। কাদেরকে পরাজিত করে? তুর্কিদেরকে, অটোম্যান এম্পায়ারদেরকে। কাদের সহযোগিতা নিয়ে? ব্রিটেনের। আর কে সহযোগিতা করেছিল? মুসলিম নামধারী নাজদিরা। নাজদি কারা? এখনকার আহলে সাউদ। সরাসরি বলব, জানেন কি বিষয়টা? 1914 থেকে 18 মধ্যে নাজদিরা ব্রিটেনের সাথে হাত মিলিয়ে মাসিক 5000 পাউন্ডের বিনিময়ে তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। নিজের দেশের, নিজের জাতির বিরুদ্ধে বিদ্রোহ করে রাষ্ট্র গঠন করা হয়েছে। ওরা আমাদেরকে এখন আবার শিখায় যে মানে পলিটিক্যাল অ্যানালাইসিস, তারপরে দাওয়াতের সাথে আমাদের মুসলিম ভাইরা সারা ওয়ার্ল্ডে যে প্রতিহতমূলক পদ্ধতি বেছে নিয়েছে, এইসব আলোচনা করলে এরাই আবার আমাদেরকে খারাজি বলা শুরু করতেছে। কি সার্কাস চলতেছে আল্লাহ ভালো। অথচ তাদেরই মানে যাদের থ্রু থেকে রিজিক আসছে, তারাই 1914 থেকে 1918 মধ্যে এই নাজদিরাই তুর্কিদের, মুসলিম তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করে এই আসার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইতিহাস একটু পড়ে দেখেন। এই যে ঢুকলো তারা, মাশাআল্লাহ, আল্লাহ মাফ করুক, এরপরে তারা আর ওখান থেকে বের হয়। প্রথমে ব্রিটেনের হাত ধরে, তারপরে ব্রিটেনের যখন রোগ শেষ হয়ে গেল, তারপরে আমেরিকার হাত ধরা শুরু করলো। মূলত ব্রিটেন, আমেরিকা, পশ্চিমা এরা আলাদা কেউ না, এরা একই স্বভাবই। ওই চাচাতো ভাই, মামাতো ভাই, কাজিন, সিস্টার। এমন না যে সে একটা ও একটা, আসলে সবই এক, সব এক। কিছু ভৌগোলিক পার্থক্য, আদর্শের দিক থেকে কোনো পার্থক্য নাই। আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছি। আদর্শের দিক থেকে কোনো পার্থক্য নাই, সবই এক। শুধুমাত্র একটা পার্থক্য আছে। পুরো ওয়ার্ল্ডের খ্রিস্টান যারা, তাদের মধ্যে একটা পার্থক্য আছে, একটা। এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা ইহুদিদের সাথে বন্ধুত্ব করে চলে, ঠিক আছে? আর এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা ইহুদিদের সাথে বন্ধুত্ব করে না। এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা 3 খোদায় বিশ্বাস করে, আর এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা 3 খোদায় বিশ্বাস করে। এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা এই যে শুকরের মাংস খায়, আর এক শ্রেণী খায় না। এক শ্রেণী আছে যারা সমকামী, ছেলেতে জেনা করে, নাউজুবিল্লাহ, এই শ্রেণী করে না। এক শ্রেণী মাদকটাকে হালাল জায়েজ মনে করে, এই শ্রেণী করে না। খ্রিস্টানদের মধ্যে একটা দল আছে যারা মুসলিমদের অনেক বেশি কাছাকাছি হবে,
এখানে একটা ডিভাইডেশন আছে, এটা মাথা রাখবেন। পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে যত খ্রিস্টান কান্ট্রি আছে নাসারা, এদের মধ্যে দুটো গ্রুপ পাবেন। একটা সরাসরি বন্ধু এবং তাদেরকে পেট্রোনাইজ করে চলতে থাকে, আর এক শ্রেণী তাদের আদর্শ নিয়ে চলে, ওরা এদের সাথে সাথে দালালি করে। আমি স্পষ্ট করে বলে দিই আপনাদেরকে, আপনি এই আগ্রাসনের পক্ষে পশ্চিমা বিশ্বের সব দেশকে পেলেও রাশিয়াকে পাবেন না। বুঝতে পারেন না? পশ্চিমা বিশ্বের সব দেশও যদি, জার্মানি, ইতালি, ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, আমাদের প্রতিবেশী সবাই যদি ওকে সমর্থন দেয়, রাশিয়া তাকে সমর্থন দিবে না, যদিও রাশিয়া একটা খ্রিস্টান কান্ট্রি। কথা কি বুঝতে পারছেন আমার? এদের মধ্যে একটা গ্রুপিং আছে, এক শ্রেণী আছে যারা মুসলিমদের কিছুটা কাছাকাছি হবে। এটা কিন্তু কোরআনেও আছে, সূরা আলে ইমরান, সূরা মাইদার মধ্যে আপনি পড়লেন, সূরা মাইদার মধ্যে এটা আছে, সূরা মাইদা পড়লেন। এখন বুঝেন, যে বিষয়টা বুঝেন, ওই জায়গা থেকে ও বিশ্বটাকে শাসন করতে চায় বলেই এখানে এসেছে, এমনি এমনি সে আসে নাই। এবং তার একা শাসন করবে না, তার অনুসারীদেরকে নিয়ে শাসন করবে। তার অনুসারী মূলত কারা? এই জিউসরা। ঢুকলো কবে? 1917-18। তারপর কি চলে গিয়েছে? না, যায় নাই। তারপরে এদের সহযোগিতা নিয়ে, পশ্চিমাদের সহযোগিতা নিয়ে ক্রমশই বড় হয়েছে, ক্রমশ বড় হয়েছে। এটা কি নতুন যুদ্ধ শুরু হয়েছে অক্টোবর মাসে স্বাধীনতাকামীদের সাথে? জি না, এটা 73 বছর ধরে চলছে। কত বছর? আরো বেশি হবে। 73 তো আমি কম বললাম, আরো বেশি হবে। ওই 18 থেকেই তো শুরু হয়েছে। তখন ওখানকার যারা নাগরিক ছিলেন তারা কি এটাকে মেনে নিয়েছিল? না, তারা আন্দোলন করেছে, বিদ্রোহ করেছে, প্রতিবাদ করেছে, প্রতিদিন মারা হয়েছে, একটা দুটো করে মারা হয়েছে, একটা দুটো করে মারা হয়েছে। আমি এখন আপনাকে খাতা খুলে হিসাব দেখাতে চাচ্ছি না যে কতজনকে তারা মেরেছে, কত সালে কতজনকে মেরেছে, কোন কোন সময় কতজনকে মেরেছে, কতজন নারী ছিল, কতজন পুরুষ ছিল, কতটা মিসাইল এটা ছুড়েছে, ওরা কতটা ছুড়েছে। আমি এই হিসাব আপনাকে দেখাতে চাচ্ছি না, বিকজ এটা দেখানোর পরিবেশ না। এগুলো বইয়ের মধ্যে পাবেন হিসাব। এটা দেখালে আমাদের কনফিডেন্স আরো লো হয়ে যাবে, আত্মবিশ্বাস আরো কমে যাবে। শুধু এতটুকু শুনেন, প্রতিদিন গড়ে 2.43 জন মানুষকে মারা হচ্ছে প্রতিদিন গড়ে। হিসাব করেন এখন এক বছরে কত মাস, কত দিন, কত বছর, কত ঘন্টা। বাড়িঘর উচ্ছেদ তো আছেই, বাড়িঘর উচ্ছেদ, কৃষিক্ষেত দখল করা, জলপাই গাছ কেটে ফেলা, মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া। আমি তো ছোট্ট মেয়েটাকে নিয়ে যে আপনাদের এখানে আসছি, আপনার আমার মেয়েকে যদি উঠিয়ে নিয়ে যায় আপনি কি করবেন? তখন আপনি কতটা সিরিয়াস হবেন? আপনার আমার ছোট্ট একটা বাচ্চা, আপনার তো ঘরে ছোট বাচ্চা আছে, আমার ঘরে ছোট বাচ্চা আছে। একটা বাচ্চা আমার আছে, এখন বয়স 2 মাসও হয় না। একটা বাচ্চা আছে আমার, বয়স 1.5 বছর হয় নাই। এখন এইটুকুটুকু বাচ্চাকে যখন দেখবেন যে আপনি বোমা মেরে মাথার খুলে উড়িয়ে দিচ্ছে, আপনি তখন কি করবেন? আপনি কি তখন শান্তি চুক্তির কথা বলবেন, না আপনার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বেন? এখন তারা সেই কাজটাই করছে। এই কাজটা করার পরে যদি কিছু মানুষ এদেরকে সন্ত্রাসী বলে, এরা যে পাক্কা মুনাফিক এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সে যেই হোক না কেন, যত বড় ডিগ্রিধারী শায়েখ হোক না কেন, সে শায়েখ হোক আর ইকোনমিক নেতা হোক আর রাজনৈতিক নেতা হোক, হুএভার হি ইজ, সে যদি এই মাজলুম মানুষদেরকে বলে এরা টেরোরিস্ট, সন্ত্রাসী, এর চেয়ে বড় মুনাফিক এই পৃথিবীতে কেউ নেই। আরে ভাই, কিছু করতে পারি না পারি, মৌনসম্মতি তো আপনাকে দিতে হবে। আমি কিছু করতে পারবো না, আমি জানি, এবং আমি এখানে আপনাকে লেকচার দিয়ে হয়তো আপনিও কিছু করতে পারবেন না, কিন্তু আপনি তো বিশ্বাসটাকে শক্ত জায়গায় রাখবেন। একটা জাতির উপরে বিগত 100 বছর থেকে আপনি প্রতিদিন তাদের বাড়িঘর উচ্ছেদ, মা বোনদেরকে ধর্ষণ, ভাইদেরকে হত্যা, শিশুদেরকে বোম মেরে হত্যা করতেই আছেন। এখন এই অত্যাচারগুলো সহ্য করতে না পেরে ওরা যদি হাতে অস্ত্র ধরে নেয়, তখন আপনি তাকে সন্ত্রাসী বলবেন? সেই হিসেবে তো আমরাও সন্ত্রাসী ছিলাম 71 সালে। আমরা কি সন্ত্রাসী ছিলাম? ওরা যে আমাদের উপর আক্রমণ করেছে, আমরা যে অস্ত্র ধরে প্রতিহত করেছে, আমাদের বাবারা, আমাদের দাদারা, আমরা কি সন্ত্রাসী ছিলাম? আমরা ওদের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। পুরো বিশ্বের মধ্যে যে বললাম, দাসী মনিককে জন্ম দিচ্ছে, মানে সব সত্য মানুষ মিথ্যা বানায় ফেলছে, মিথ্যাকে মানুষ সত্য বানায় ফেলছে। আমরা নিরপরাধ যে কোনো মানুষকে হত্যার নিন্দা করি, এই তো। ইসলাম কি আমাদেরকে বলেছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে? না। কিন্তু যখন তারা ঘোষণা দিয়ে একটা জাতির উপর ঝাঁপিয়ে পড়বে, তখন কি তারা নিরপরাধ থাকে? তারা তো আহলুল হারব, তারা তো যুদ্ধের মধ্যে চলে আসছে।
সবচেয়ে বড় ভুল হচ্ছে এখন এই ইস্যুটা দেখে মানুষকে এইভাবে দৃষ্টি নিবদ্ধ করা হচ্ছে যে এটা এখন শুরু হলো, আক্রমণ করেছে তাই শুরু হলো। আসলে হিস্ট্রিটা একটা মিথ্যা হিস্ট্রি। এর কত সালে ফর্ম হয়েছে বলেন দেখি? ইন্তেফাদার পরে, ইন্তেফাদার আগে যতবার তারা হামলা চালিয়েছিল তখন ছিলই না, তাহলে তখন আপনি কেন কথা বললেন না? সুবহানাল্লাহ। আমি বললাম যে আমাদের উম্মার মধ্যে এমন কিছু বন্ধু আছে না, এরা থাকলে দুশ্মনের দরকার নাই। এই উম্মতের মধ্যে এমন কিছু বন্ধু হয়েছে আমাদের, যারা থাকলে আমাদের দুশ্মনের দরকার নাই। দাড়ি টুপি পাগড়ি জুব্বা নিয়ে অবলীলায় অনলাইনে এইসব বলে বেড়াচ্ছে। আর মানুষ তো এখন মাশাআল্লাহ